ফেরত পাঠাতেন অনেক ভালো ভালো। তুমি ফেরত পাঠা দিচ্ছ, নিলে না, নিলেই দিয়ে দিতাম। আমরা দিলেই নিয়ে নিতাম। 90 পর্যন্ত উঠে গেছে এই গরু। না ভালো করে দেখাও, আমি ফাড়াই দিছি তো। আমার জীবনে প্রথমবার হচ্ছে কোরবানির ভিডিও করতেছি, এর আগে কোনোদিন করিও নাই, চেষ্টাও করি নাই পারবো কিনা। এই হচ্ছে আমার শরীর, আমার বড় ভাই, আমরা দুইজন একসাথে ইনশাল্লাহ এবার কেনার চেষ্টা করতেছি, আল্লাহ যদি কবুল করে। ওকে আমরা বের করে দিছি, ওকে আমরা বের করে দিছি আমাদের শরীর থেকে। গরু পাইছি এই যে এই মাঠে, আমি আমার ভিডিওতে বলছি, তুই দেখিস। তাহলে আমরা এই মাঠে যাই। এটার দাম হচ্ছে 1,30,000 টাকা, যেটা বাছুর আর কি, নরমালি 50,000 টাকার বাছুর। এই দাম বলিস না। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা যাব, কই যাব জানি এখন। মস্তমাজি নদীপাড়ার পরে। আচ্ছা, আমাদের প্রথম টার্গেট হচ্ছে নন্দীপাড়ার পরে মস্তমাজি, ওইখানে একটা হাট হয়েছে, যাই দেখি কতটুকু দেখাতে পারবো আমি জানি না, আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই, একদম ফার্স্ট টাইম। তো চলেন একটু বাজারটা ঘুরে আসি। গরুর হাটে যাওয়ার আগে প্রথম যে কাজটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে যে রাস্তায় যত গরু দেখতেছিলাম সবার দাম জিজ্ঞাসা করতেছিলাম, এতে একটা আইডিয়া হয় যে সামনের ওই বাজারের দাম কেমন। আচ্ছা, আমরা বাজারে মানে হাটে যাওয়ার আগে আমরা একটু এই যে তাল খাবো, তালের শ্বাস। কত করে? 30 টাকা দেন। ভাইয়া বলতেছে কি, এই যে সাদি যে আমাদেরকে মস্ত মাঝে হাটে নিয়ে যাচ্ছে, এই সম্পর্কে তোমার ওর একটু মাথায় হালকা কিঞ্চিত সিট আছে, এই জন্য এত দূর আসছি আমি, এতগুলো হাঁটতে হাঁটতে হবে এই জায়গায় আসবো কেন? কোনো গার্লফ্রেন্ড আছে নাকি হাটের আশপাশে, আমি বুঝতেছি না ব্যাপারটা, ঠিক আছে? দেখা গেল যে হারাই গেছে অনেক দূরে, এখান থেকে আমরা আসলে সত্যি কথা বলতে কি গরু পছন্দ হলেও কিনবো না। ইমনের বাসা নাকি আবার এই জায়গা, এত দূরে এসে তো কি জানো কি পুরুষ জানো? আসল পুরুষ পুরুষের বাসা, আমাদের আসল পুরুষের বাসার কাছে চলে আসছি আমরা। এখান থেকে আমরা গরু পাইলেও কিনতে পারবো না, কারণ এখান থেকে যেই দামে আমরা গরু কিনবো তার থেকে 5,000 টাকা আরো বেশি লাগবে পিক আপ ভাড়া। অযথাই আসছি এখানে, শাহজাহানপুর যেতে হবে আমাদের। তো আমরা তাল খেয়ে আবারও রওনা দিলাম আমাদের বাজারের উদ্দেশ্যে। এর মধ্যে তো অবশ্যই সেই দাম জিজ্ঞাসা করার বিষয়টা তো চালু ছিল, তবে দাম শুনে কিছুটা মিক্সড ফিলিংস ছিল, তখনও বুঝতেছিলাম না যে আসলে সামনে কি আসতেছে। তো আমরা গরুর হাটে এখন চলে আসছি, প্রচুর গরু, দেখা যাক এখান থেকে কোনো গরু আল্লাহ আমাদের রিজিকে রাখছে কিনা, এটা হলো এখন দেখার বিষয়। সব তো দেখি ভাইয়া উঁচা লম্বা গরু। এই গরুটা আমার ভাইয়ার নজরে এসেছে। কত? 1,20,000। আচ্ছা, এটা চাওয়া হচ্ছে 1,20,000। এখন ও এটা 70-75 গরু 1,20,000 বলতেই পারে, কারণ তুমি তাই বলে দাম বলবো না। আমার পছন্দ নেই, হ্যাঁ আরেকটু দেই। চান্সে আমি একটা দাম বলে দিছি, কিন্তু সে কোনো পাত্তাই দেয় নাই। 90 চাচ্ছে, এই যে এটা 90 চাচ্ছে না, এটা অনেক ছোট গরু, বেশি ছোট। এগুলো সবগুলাই ছোট গরু আর কি, এদের আস্কিং প্রাইসই 90 সামথিং। যেমন যে এটা 90 আস্কিং। এই সাদাটার দাম কত কইছো? 120। যেটা হাসা হাসা সেটা কও। এটা দাম করে গেছে 95। 95 দাম করে গেছে আর কি। আচ্ছা, তুমি ছাড়ো নাই? না। ও তাইলে আর কথা কই লাভ নাই। এখন সে 95 ছাড়বে, কিন্তু এই মাত্র যে লোকটা বলে গেছে তার কাছে সে ছাড়বে না, যদি আমরা দেখি নাই। তার কাছে ছাড়বো না, আপনার কাছে ছাড়বো, আপনার কাছে ভালো লাগে আপনার কাছে ছাড়বো। হ্যাঁ, যদি না হলে নাই। আমার চেহারা পছন্দ হয়েছে। যদি আপনি বলেন যে 2,000 কম, তাও দিতে পারবো না। হ্যাঁ, আমার লোকের দেখি পছন্দ না, আপনাকে দেখি পছন্দ, আপনাকে দেবো না। দুশ আমি বেশি, হ্যাঁ আপনাকে দেবো, আমার আমার লোকের পছন্দ না। আমরা সিরাজগঞ্জ নেই, আমার বাড়ি কুষ্টিয়া। আমাদের কাছাকাছি লোক, আমরা রাজবাড়ির লোক তো। ঠিক আছে, মানে এই ভিডিওটা যখন করতেছি তখন আর 3 দিন সময় আছে ঈদের। সো তারা অনেকটা মানে দাম বললে পারে, যখন আমরা দাম বলি তারা অতটা রেসপন্স করতেছে না। 3 দিন সময় আছে হাতে, এখনো আস্তে আস্তে দাম উঠবে বা ভালো দেখে বিক্রি করবে, এরকম পরিস্থিতি। বেটা বেটা ভাব আছে। কাম হিয়ার 4-5 জন মিলে কুষ্টিয়ার দাম বাড়া দিবেন। এটা হ্যাঁ 1,35,000। 1,35,000 রাগ করে কোনকে? রাগ করে কোনকে? আনন্দ করে করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা 95 বলছে আমার বড় ভাই, এই যে কাকার কাছ থেকে। 95 না 75 বলছে, মানে ওনারা বলছে 95, ভাই 75 100 বলছিল, 95 আসছে।
তো ভাইয়া 75 বলছে, ঠিকই আছে। আমি 1000 টাকা ভাড়া দিলাম। বেচবেন না? আপনি বলেন তা বলছি তো। না এমন দামে হবে এই যে বলবা তো যে দেব না, তাহলে বলতে তো হবে। লেওয়ার দামই কইছি লেওয়ার আমি দিয়ে বিক্রি করি সব। লেওয়ার দামই তো বললাম। এটা কত কাকা? এটা তো হ্যাঁ দেন, আপনারই কোন, আপনার তো কালি আছে কোন। কত? এটা কত? কোন আপনি কোন? আপনি কইলে হইল। না বাবা, আমি কলাম 50,000। এই তো হইল। তাহলে আমরা দাম দেন 65 টাকা। কোনো দিন না 65,000 দাম। 65,000 ভাই। কোনটা? এটা আপনি নিয়ে যান, নিয়ে যেতে বলুন। না ওটা একটু দাম করেন না, ওটা কইছে। কথা বলছেন 65। দুইটা নিয়ে যাবো, এটা ঠিক আছে, দাঁত হইছে দুইটা নিয়ে যাবো কিন্তু। আমরা দেওয়া দাও জায়গা আছে। এই যে এটা ওনারা কত চাইছে? 1 লাখ পর্যন্ত বলছে, আমরা 85 বলছি। কি খবর আপনি কারে? এই যে 85। 87-তে উঠেছিলাম, দেয় নাই। আরে বাবা তুমি, আমরাও তো নেব বলেই বলতেছি। গরুটা ভাই করে একটু দেখাও তো। 90 দিবা, শেষ কথা। 90 বলে ফেলছে ভাই। আরে দিলে দাও, নালে যাই। সম্ভব না? এদিকে আসো, তোমার একটু পরিচয় করা দিই। এই যে আমাদের গরু দেয় নাই। তোমার নাম কি? রাশিদুল। রাশিদুল ভাই আমাদেরকে দুঃখ দিয়ে ফেরত পাঠাই দিন। ফেরত পাঠা দিন, অনেক ভালো ভালো। তুমি ফেরত পাঠা দিচ্ছ। নিলে না, নিলেই দিয়ে দিতাম। আমরা দিলেই নিয়ে নিতাম। 90 পর্যন্ত উঠে গেছে এই গরু। হইলো না। বড় গরু না। এটা 87 বলছে ভাইয়া, আর ভাইয়ারা চাইছে কত এখনো জানি না। যে এটাও সেম সমস্যা হচ্ছে। আমাদের এই যে খিলগা এইসব এলাকার সব ছোট ভাই ব্রাদার এইখানে গরু উঠাইছিল। কয়টা উঠাইছিল? 15টা আছে। আর কয়টা? 5টা। আর লাস্ট 5টা। এই লাস্ট 5টার মধ্যে এই একটা আমার পছন্দ হয়েছে, কিন্তু প্রথমে আমরা লজ্জার চোটে দামই বলি নাই। আশেপাশে এলাকার ভাই ব্রাদার কি বলবো। বাই দ্য ওয়ে, আমার ছেলের স্কুলের সিনিয়র এখনো, মানে ও যে স্কুলে পড়তো সেটাতে আমার ছেলে এখন পড়ে। মানে ওরা খুব নিষ্ঠুর, কিন্তু ওরা ভালো ব্যবসায়ী হইতে পারবে। নিষ্ঠুর হলে 2-4 হাজারের জন্য হয়তো গরু জীবন বলতাম না। একদম দেখেন, ভাঙ্গা বলে দিছি, এক ভাঙ্গা বলে দিছি। 3 মনের বেশি হবে। মুস্তমাজির হাট পুরোটা তো ঘুরি নেই, যতটুকু ঘুরছি। আমি একটু চা খাবো। খুবই সুন্দর একটা দোকান আছে, এখানে কি পাওয়া যায়। এরপরে আরো প্রায় সোয়া 2 ঘন্টা আমরা হাঁটাহাঁটি করছি, পুরা বাজার ধরে ঘুরছি, কিন্তু কোথাও কোনো হিল্লে করতে পারতেছিলাম না। কারণ গরুর দাম তার এমন ভাবে চাচ্ছিল যে 50 থেকে 60,000 টাকার গ্যাপ রাখতেছিল মূল দাম থেকে। আর যেহেতু অনেক সময় আছে, পরে গিয়ে তারা অনেক দামে গরু কিনবে, এরকম একটা ধারণা ছিল। এর মধ্যেই আমরা একটা সর্বনাশ করে ফেলতেছিলাম। শরীফ ভাইয়ের যে গরুটা দেখলাম, এটার দাম সে 100 বসে রয়েছে, আমরা 90 পর্যন্ত উঠছি, সে মনে ব্যথা দিয়ে যাচ্ছে। এগুলো কি ভাই? না শুনেন, ঘটনাটা হচ্ছে কি, একটা গরুতে আপনি লাভ করবেন, একটা গরু সমান সমান বা অল্প লাভে বেচবেন। সমান সমান থেকে বেচে না, অল্প লাভে বেচে। ভাই এটা কোনো প্রবলেম না 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 এটা ময়লা করছে এটা রোম এ কিসের রং? গরুর কালার এরকম আচ্ছা আচ্ছা, গরুর কালার এরকম। তো যাই হোক, ঘটনা হয়েছে যে আমার ভাই 80 থেকে 85 থেকে এখন আবার 90-তে উঠছে। এর উপর আসলে বাজেট নাই, যদি হয় দিয়ে দাও। না না, 5,000 টাকায় তোমাদের ঠেকার কথা না। কইছে দিয়া দেন, দিবেন। কারণ দেখো, এখানে আমার হাসিল আছে। না 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 আর ভাই কইছে দিবেন কি দিবেন না 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 না, কোনো দাবি নাই। না 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 না, যদি দেওয়া 90, হ্যাঁ 90 দিলে দিয়ে দাও। না 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 না, কোনো দাবি নাই, 1 পয়সাও না। এই সুমিত ভাই বড় ভাইয়া সুমিত ভাই ডাক দেন 500 টাকা 90, সুমিত ভাই 500 1 পয়সাও না। 500 টাকা ক্ষতি হয়ে গেছে 500 টাকা দিয়ে দিবেন আমার। আমি যদি আসল দিয়ে দিবেন আমার। একজনে হাজিলে 3500 টাকা ঘটনা তো বড় ফেলাচ্ছি। এই শিকদার সাহেব একলা না, আমি আছি সাথে। হ্যাঁ শিক্ষা সাহেব সুমিত জামান দুইজনে গরুটা সামনে আনো, গরুটা সামনে আনো। 500 টাকা দিয়ে সিরিয়াসলি আজকে যে এখন কিনে নিয়ে যাবো বুঝি নেই। যাইতে হবে ভাই, এই যে দেখি একটু সামনে আনো, দেখি আগে। এই যে এইটা, এই যে
এই যে এটা হচ্ছে 90 নিয়ে কথাবার্তা হয়েছে, এখন আবার হাসিল। গরু যখন প্রায় কিনেই ফেলছি ততক্ষণে আমাদের কারোর মাথায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, সেটা হচ্ছে যে গরুর দাঁতের বিষয়টা। হাসিলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ বড় ভাইয়ের মনে পড়ে যে কিরে আমরা তো গরুর দাঁত দেখি নাই। এরপরেই মূল ঘটনা। না ভালো করে দেখাও, আমি ফাটাই দিয়েছি তো। না দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেই গরু ছেড়ে দিলাম এবং তারপরে আমরা চলে যাওয়া শুরু করলাম যে না আজকে আর এখান থেকে গরু কিনবো না। এর মধ্যেই হঠাৎ করে আমার বড় ভাইকে দেখি একটা গরুর পাশে দাঁড়ায় বেশ কথাবার্তা চালাচ্ছে। এটা একটা ক্রস গরু ছিল এবং এক পর্যায়ে বুঝতে পারলাম যে সে প্রায় গরুটা নিয়েই ফেলছে। প্রচন্ড হাউকাও, প্রচন্ড দামাদামি এবং অবশেষে আমরা আমাদের কোরবানির গরুটা খুঁজে পাইলাম। দাঁত নিয়ে খুব কনফিউশনে আছি। দাঁত আপনি নিশ্চয়ই আমার কথা শুনুন। হ্যাঁ তো ঘরে আসছিলাম। আপনি কুরবান দিন, আমরাও কুরবান দিই। যদি কোনো বিজনেসে করে আপনাদের মালটা বিক্রি না না ওইটা তো আপনি করলেন, আর আমার উচিত দেখা শুনে বুঝে কেনা। তাহলে আমি যে কোনো লোক এটাই বলতেছি। এবার দাঁতের বিষয়টাতে আমরা খুব বেশি সিরিয়াস ছিলাম এবং আরো প্রায় 2-4টা ব্যাপারীকে ডাকে নিয়ে আসছি। আশেপাশে থেকে লোক ডাকে নিয়েও আমরা দাঁত কনফার্ম করাইছি যে না সব ঠিক আছে কিনা। পরে যখন সব ওকে তারপরে ডান। অনেক জল্পনা কল্পনার পরে অনেক আমার ভাই গাড়ি বলে গরু একটা কিনে ফেলছি ভাই, হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলে সব ওকে ইনশাআল্লাহ। চলে যাচ্ছিলাম, ওরে জিজ্ঞেস করছি ওর কাছ থেকে এই যে ওর কাছ থেকে, তোর নাম কি? আশিকুর রহমান। এই যে আশিকুর রহমান, কই বাড়ি জানি কই? কুষ্টিয়া, মাগুরা। এই যে মাগুরার আশিক থেকে আমরা এই যে তার এই গরুটা আমরা নিলাম। এখন বাদ বাকিটা আরে না ওর দোষ না, ওই যে উপরওয়ালার ইচ্ছা। আর এটা ছিল আমাদের বাড়তি খরচ। মানে যদি আমরা কাছাকাছি কোনো বাজারে যাইতাম তাহলে আমাদের এই পিকআপ ভাড়াটা লাগতো না। এটা প্রায় 2000 টাকার মতো আমাদের পিকআপ ভাড়া লাগছে, সেটাও আরেকজনের সাথে শেয়ার করছি বলে। নিজেরা যদি একা একা পিকআপ নিতাম 2500 থেকে 3000 টাকা পর্যন্ত পিকআপ ভাড়াটা লাগতো, যেখানে নর্মাল ভাড়া ছিল 1000 থেকে 1200 টাকা। তবে ওই যে আমাদের তো একটা অভ্যাস আছেই, চিপায় পড়লে অতিরিক্ত দাম আমাদেরকে দিতেই হবে। তো শেষ পর্যন্ত প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমরা আমাদের বাসায় ফেরত আসলাম এই কোরবানির গরুটাকে নিয়ে। সত্যি কথা বলতে এই সারাদিন পরিশ্রম তো গিয়েছিল প্রচুর, কিন্তু বেশ ভালো এনজয় করছি। ভাইয়ার সাথে, বন্ধু বান্ধবের সাথে গরুর হাটের বিষয়টা খারাপ ছিল না। তো এই হচ্ছে আমাদের আজকের গরু কেনার, এই বছরের গরু কেনার ব্লগ। অনেকেই বলছিলেন যে ভাই ব্লগ দেন। আমি ভাই আবারও বলি লাস্টে যে আমি গরুর ব্লগ করার এই বিষয়টা সম্পর্কে আমার ধারণা খুবই কম। তারপরেও এই হচ্ছে আমাদের কোরবানির গরু। হারছি জিতছি, ভালো কিনছি খারাপ কিনছি ম্যাটার করে না, ম্যাটার করে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, আল্লাহ যদি কবুল করেন, ওটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমরা দুই ভাই এই প্রথম আমাদের জীবনে যে আমি আর আমার ভাইয়া দুইজন মিলে একটা গরু কিনছি। এটা আমাদের জন্য একদম প্রথম এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের এই 2026 সালের গরুর হাটের বিষয়টা। দামটা আমি আসলে ইচ্ছা করেই বলতেছি না। আর এই ভিডিও যখন পাবলিশ করতেছি তখন অলরেডি কোরবানিও শেষ। ভিডিওটা বলতে গেলে একেবারেই নিতান্তই আমার স্মৃতির জন্য রেখে দেওয়া, বড় ভাইয়ের সাথে প্রথমবার গরুর হাটে যাওয়ার বিষয়টা। এই ছিল আমাদের ছোটখাটো কোরবানির গল্প। আসি তাহলে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।